পরশুদিন না আগের দিন বৈরী আবহাওয়া, বৃষ্টি, বিবেরিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই, হেলিকপ্টারে যেতে হবে। এত টাকার বাহাদুরি, যাইতেই হবে। কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? সবাই দেখতেছে, এরপরও মানুষ যেতে পারি নাই। বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার, না উল্টা পাল্টা। আমি মাদ্রাসায় ব্যস্ত, বিভিন্ন কাজ, বর্তমান বছরের শুরু, ছাত্রদের নিয়ে ঝামেলা। একটা ছাত্র উল্টা পাল্টা করছে, নিয়ে ঝগড়া করতেছি, ফট করে মোবাইল সামনে এনে দিছে। কোথায় মোবাইল, কার সাথে কথা বলবো, চিনি না কার সাথে। আমি আছি এক ব্যস্ততায়, মেজাজ গরম। ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি, রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি, এর মধ্যে মোবাইল কোথায় ধরছে, মাইকে না কোথায় তাও জানি না। আমার দরকার আছে, এত বড় একজন আল্লাহর বান্দা, কি জানি নাম, বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ, জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না, আর তুমি মনে করো চিনি না, জানি না, বুঝলাম না, ফট করে মাইকে দিয়া দিলা। আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন, না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো, আর বলো আমি বেয়াদবি করেছি। আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলে। আর মিডিয়াওয়ালারাও পাইছে, মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে। তাহলে আমরা বেদাতীদেরকে গালি দেই কেন? আহলে বাতিলদেরকে গালি দেই কেন? জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন? কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা ছড়াছড়ি করে না। আমাদের কওমের মধ্যে এই দুর্বলতা কেন? আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির কথা। আমার এক ওস্তাদ মুহতারাম বলছিলেন, খতিবে আজম রহমাতুল্লাহ আলাইহি নাকি এক সময় বলছিলেন, আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে, আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে, অহংকারে। না হয় ভুল একজনে করেই ফেললো, এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি? একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি? কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না, পাইছে আর দিয়ে দিছে। খুশি কি? ওই রাতের ঘুম তার আরামে হবে, একজনকে বেইজ্জতি করতে পারলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আমার এলেম নাই, আমল নাই, চলি আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া। আমি বেয়াদবি করবো কেন? আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই, চিনি আর না চিনি না, আমি কোন মুভমেন্টে ছিলাম, কি অবস্থায় ছিলাম খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জীবনে যদি সফল হতে চাও, সবাই তো সফলতা চায়, আমিও সফলতা চাই, আমিও সম্মান চাই। কে সম্মান না চায়? সবাই চায়, কিন্তু সম্মানের ঠিকানা কোথায়? এটা মানুষ বুঝতে ভুল করে। সম্মান আর সফলতা আসবে 3 জায়গার দোয়া: মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নেক নজর। মা বাবার দোয়া ছাড়া জীবনেই চেয়ার পর্যন্ত আসতে পারি নাই। মা বাবার চোখের পানিয়ার দোয়া যদি না থাকতো, তুমি টাকার মালিক হতে পারতা না, সম্মানের জায়গায় বসতে পারতা না। মা বাবার কত চোখের পানি আর কান্না আর দোয়া তোমার আমার জানা নাই রে বাবা। এত কষ্ট করে মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন। তুমি পরীক্ষার হলে গেছো, মা জানে তুমি পরীক্ষা দাও, তোমার তো চিন্তা নাই। আম্মা জান রাতের বেলা ঘুমায় না, চোখের পানি ছেড়ে কাঁদেন, হে মালিক আমার সন্তানকে পরীক্ষায় কামিয়ে বিধান করো। শিক্ষকের দোয়া বড় সম্পদ। দোয়া যদি না থাকে, ওই ছাত্রের শিক্ষার যোগ্যতা আসে না, এলেমে বরকত থাকে না। এরে আল্লাহর বান্দা, উলামায়ে কেরামের নেক নজর যদি না থাকে, ওই বান্দার আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে কোনো মহব্বত আসে না, আখলাকের মধ্যে কোনো রং আসে না।
এই জন্য উলামায়ে কেরামের নেক নজর দরকার, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, তাকওয়ার পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহর দেওয়া পাওয়ার, এর নাম ফুরকান। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফিরাসাত। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা ফিরাসাতের পাওয়ার দান করেন। আল্লাহর প্রিয় গোলাম, কোন বেঈমান বেনামাজিকে পাওয়ার আল্লাহ দিবেন না। আল্লাহ পাওয়ার দান করেন। এরা অনেক কিছু দেখেন ওই পাওয়ার দিয়া, যেটা তুমি আমি দেখতে পাই না। তবে এরা চামড়ার চোখ দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এতটা দামি হয়ে গেলেন, রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে আল্লাহ যদি নতুন নবী কাউকে বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। ও আমার ভাইরা, ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? চোখের সামনে শুধু মরণের লাশ আর লাশ। একটা সন্তানকে মানুষ বানায় যান, ডাক্তার বানান, বাধা নাই, মানুষ বানাইয়েন মানুষ। ডাক্তার হওয়া আলাদা, মানুষ হওয়া আলাদা। মাওলানা হওয়া আলাদা, মানুষ হওয়া আলাদা। ইঞ্জিনিয়ার হওয়া, মানুষ হওয়া বড় ভিন্ন জিনিস। আমি বক্তা হইছি ঠিক, আমি পীর হইছি ঠিক, তবে মানুষ হইতে পারলাম কিনা চিন্তা। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে। মানুষ হওয়া বড় কঠিন জিনিস। এজন্য সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। তবে দাবি খবরদার যেন সন্তান বেয়াদব না হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, সন্তানের আচরণে মা বাবা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। ডাক্তার যদি হও যুবক, আদর্শমান আদবওয়ালা ডাক্তার হইও। হাটহাজারী আর চট্টগ্রাম না, কপাল যদি খুলে যায় ডাক্তার হইয়াও দেখবা সারা দেশের মধ্যে তোমার সম্মান। তবে এই সম্মানের জায়গা পেতে হলে মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, আলেমদের দোয়া লাগবে, না হয় সম্ভব না। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে। ইঞ্জিনিয়ার হও, সম্মানের ইঞ্জিনিয়ার, আদর্শবান। ও যুবক, বয়ান করি মুসলমানের একদল তো আমগো ঢিল সুরে সুরে বলে নবীজি বেঈমানের দাওয়াত দিছে, তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও? কত কথা, কথা তো আমারও এইটা, আপনাদের কেন বয়ান করব? আজকে তো হিন্দুদের বয়ান করলে ভালো হইতো, ইহুদিদের বয়ান করব। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কতই না ঝামেলা করতেছে, ওখানে বয়ান করা দরকার। পঞ্চগড় অঞ্চলে গিয়া কাদিয়ানি বানাচ্ছে, ওখানে বয়ান করা দরকার। কিন্তু টাইম কই? ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান। ওই যে পরশুদিন না আগের দিন বৈরী আবহাওয়া, বৃষ্টি, বিবেরিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে, হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই। হেলিকপ্টারে যেতে হবে, এত টাকার বাহাদুরি, যাইতেই হবে। কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? সবাই দেখতেছে, এরপরও মানুষ যেতে পারি নাই। বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার, না উল্টা পাল্টা। আমি মাদ্রাসায় ব্যস্ত, বিভিন্ন কাজ, বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা। একটা ছাত্র উল্টা পাল্টা করছে, নিয়ে ঝগড়া করতেছি, ফট করে মোবাইল সামনে এনে দিছে। কোথায় মোবাইল, কার সাথে কথা বলবো, চিনি না কার সাথে। আমি আছি এক ব্যস্ততায়, মেজাজ গরম। ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি, রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি, এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না। আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা, কি জানি নাম, বিবারিয়ার একজন
খুব বুজুর্গ মানুষ, জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না, আর তুমি মনে করো চিনি না, জানি না, বুঝলাম না, ফট করে মাইকে দিয়া দিলা, আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন, না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়াদবি করেছি। আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলে। আর মিডিয়াওয়ালারাও পাইছে, মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে, তাহলে আমরা বেদাতীদেরকে গালি দেই কেন, আহলে বাতিলদেরকে গালি দেই কেন, জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন? কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা ছড়াছড়ি করে না, আমাদের কওমের মধ্যে এই দুর্বলতা কেন? আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা। আমার এক ওস্তাদ মুহতারাম বলছিলেন, খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি নাকি এক সময় বলছিলেন, আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে, অহংকারে। না হয় ভুল একজনে করেই ফেললো, এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি? একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি? কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না, পাইছে আর দিয়ে দিছে। খুশি কি? ওই রাতের ঘুম তার আরামে হবে, একজনকে বেইজ্জতি করতে পারল। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আমার এলেম নাই, আমল নাই, চলি আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া। আমি বেয়াদবি করবো কেন? আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই, চিনি আর না চিনি না, আমি কোন মুভমেন্টে ছিলাম, কি অবস্থায় ছিলাম খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, এত কষ্ট কষ্ট গাধার মতো দৌড়াচ্ছি, এরপরও ফলাফল দুর্বল কেন? আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আরসি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক। আপনারও তিনটা, আমার একটা বেশি। আমারও তিন কাফন। মহিলাদের কয়টা? কথা বলেন। পাঁচটা। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার হবে আলাদা, আপনাদের কালার আলাদা না এক? কি কালার বলেন? বলেন সাদা, সব এক। কালার লইয়াও কিলেকিলি চলে কেন বলেন? কালার লইয়াও দ্বন্দ্ব, কে কালো ভরলো, কে সাদা, কে সবুজ, এ নিয়েও দ্বন্দ্ব আছে না নাই? বিদায় বেলা কালার হবে সব এক, সাদা। কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রেখে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। আপনাকে বয়ান করব কেন? অথচ দুঃখ, আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান,